ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি। তো তোমাদের সাথে একটি মজার ব্যাপার শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে চলে আসলাম। बड़ा हरामी हो बेटा। चिकन। अरे कौन भौंक रहा है ये बदतमीज? তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে স্যার বলেছিল একটা মিটিং আছে, তো কিছুক্ষণ পরেই আমরা মিটিংয়ে চলে যাব। তো তোমাদের বলেছিলাম একটা মজার ব্যাপার শেয়ার করব, তো শেয়ার করব ব্যাপারটা কি হয়েছে, তো দেখতে থাকো ভিডিওটা। ফ্রেন্ডস চলো এখন তোমাদের সাথে মজার ব্যাপারটা শেয়ার করা যাক। তো কি হয়েছে জানো, কি বলবো তোমাদের, প্রথম দিন কলেজে গিয়েছি, তো এর আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো প্রথম দিন কলেজে গিয়েছি, কি হয়েছে, তো ওরা আমাদের দুপুরের খাবার খেতে ডাকলো, ঠিক আছে। তো আমরা একটু হতভম্ব হলাম যে দুপুরের খাবার খেতে ডাকলো। আমরা মনে করেছি যে আমাদের টাকা দিয়েই খেতে হবে। তো আমরা গেলাম দুপুরের খাবার খেতে। তারপর গিয়ে দেখি বিয়ে বাড়িতে যা যা আয়োজন করে আর কি, তা আয়োজন করা হয়েছে, একদম ডাল থেকে শুরু করে টক অবধি। তো আমরা একটু সংকোচবোধ হলাম যে হঠাৎ করে খাওয়ার আয়োজন করলো, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। এরা বলছে যে তোমাদের ভাত মাছ মাংস কিছু লাগবে, তো আমরা বলে দিয়েছি না লাগবে না, কারণ আমরা তো মনে করেছি আমাদের টাকা দিয়েই খাবো, বেশি খেলে বেশি টাকা লাগবে। ওইটা বুঝতে পারিনি যে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আমাদের খাওয়ানো হচ্ছে। তো আমরা একটু সংকোচবোধ করে খেলাম, একটু ভয়ে ভয়ে খেলাম। প্রথম দিন আসলাম কলেজে, দুপুরের খাবার মাংস টাংস দিয়ে মাছ টাছ দিয়ে খাওয়ালো, ব্যাপারটা বুঝতেই পারছিলাম না। তারপর কেউ একজন বলল যে তোমরা তো পরীক্ষার ফিস 1000 টাকা দিয়েছো, তো তোমাদের থেকে তো নেওয়া হয়েছে 1150 টাকা, মানে 150 টাকা বেশি নিয়েছে। তারপর বুঝতে পারলাম যে ওই 150 টাকাটা বিশ্বকর্মা পূজার জন্য নেওয়া হয়েছে। তারপর বুঝতে পারলাম যে ওই 150 টাকা দিয়েই আমাদের মাছ মাংস খাইয়েছে। তাহলে মাগনা কেউ কাউকে মাছ মাংস খাওয়ায় নাকি? তো কারণ কি বলবো তোমাদের, আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেছি যে মাংস দিয়ে খাওয়াচ্ছে, পরে দিয়ে টাকা নিয়ে রাখে, আমরা টাকাও বেশি নিইনি, আমরা 50-60 টাকা নিয়েছি, যা গাড়ি ভাড়া লাগে ওই আর কি।
সবশেষে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে। ওই মিটিং এ স্যার বলেছিল যে রেগুলার কলেজে আসতে, ক্লাসটা যাতে কেউ না মিস করে। তো এই উপলক্ষেই কিছু বললো আর কি। যদি আমার লক্ষ্য না থাকে, আমি এই জিনিসটা তোমার যদি কই যাইবা তুমি জানোই না, তো রাস্তার মধ্যে বাড়িতে মানুষ পাগল মধ্যে করে যা। আগে নিজের টার্গেট ঠিক রাখো। তুমি এখান থেকে আঘাত তোলা যাবে, আঘাত তোলা যেতে কই যাবো জানি না, উঠটা কাটতে কই গিয়া জায়গা আর লাইফে আর নিজের বাড়িতে ফিরে যাতা। ঠিক আছে, আগে লক্ষ্য স্থির করতে হইব। লক্ষ্য স্থির করতে প্রথম থেকে আগে থেকে বাড়ি আমি এই কাজটা করো, এই লক্ষ্যে যাওয়ার লেগে রাস্তা তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা সবাইকে।